লোকটা পথিক রাস্তার পাশে দাঁড়ায় রইলেন। ওই জুমলার দিকে তাকায় রয়েছেন, অপেক্ষা আছেন কখন আবুল হাসান আসবেন। লোকটা ওই দিকে জুমলার দিকে তাকিয়ে আছে। দূর থেকে তাকায় দেখতেছেন মাথায় পাগড়ি পরা, সাদা পাগড়ি, বাঘের উপরে সোয়ার হয়ে লাকড়ির মাথা বোঝাই করে, ওই লাকড়ি বোঝাই করে বাঘের পিঠের উপরে সোয়ার হয়ে আসতেছেন। বাঘ আস্তে আস্তে হাঁটে, এই জন্য একটা লাঠি দ্বারা বাঘকে আঘাত করতেছে। দূরে থেকে লোকটা তাকায় তাকায় দেখতেছে। কাছে আসার পরে দেখলেন হাতে যে লাঠি দ্বারা ওই বাঘকে আঘাত করে, ওটা কোনো লাঠি নয়, ওটা জুমলার একটা বিষধর কিংকোবরা সাপ। এই সাপের দ্বারা তিনি লাঠি বানায়া ওই বাঘের শরীরে আঘাত করতেছে। তারপরে সাপ আবুল হাসানের গোলামি করতেছে। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। বলেন আল্লাহ বলেন পবিত্র মাহে রমজানে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি হুদাল লিন্নাস, আমার বান্দাদের হিদায়াতের জন্য। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ ওই কিতাবকে নাজিল করলাম আমার মুত্তাকিন বান্দাদের জন্য, হিদায়াতের কিতাব। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাবে আল্লাহ তাকে হিদায়াত দান করবে। যে আল্লাহর হিদায়াত থেকে দূরে সরে যাবে, কুফরি করবে, সে নাফরমান হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা যখন চেষ্টা করে আমি আল্লাহ তখন সাহায্য করি, যখন বান্দা চেষ্টা থেকে ব্যর্থ হয়ে যায়। বান্দার চেষ্টা যেখান থেকে শেষ হয়ে যায় সেখান থেকে আমি রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে ওই বান্দাকে আমি সাহায্য দান করি। আল্লাহর গোলাম ফজরের আজান শুনলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক যখন ফজরের সময় আজানটা শুনতে পাইলেন, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম রে বান্দা, ঘুমের চাইতে নামাজ উত্তম। বান্দার দিলের ভিতরে রহমত ঢেলে দিলেন রব্বুল আলামিন। বান্দা তাড়াতাড়ি বিছানায় থেকে উঠে গেলেন, মসজিদে যায়া নামাজে শরীক হয়ে গেলেন। নামাজ শেষ করলেন, মুনাজাতে দু চোখের পানি ফেললেন। বান্দার দিলটা আল্লাহ নরম করে দিলেন। যুবক নামাজ শেষ করার পরে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আমাকে তওবা করাই দেন, জীবনে অনেক ভুল ভ্রান্তি নাফরমানি করেছি, আমার দিলটা কেন যেন কাঁদে, নরম হয়ে যায়। ইমাম সাহেব আমার বাঁকা অন্তরটা আমি সোজা করতে চাই, আমার বাঁকা দিলটা অন্তরটা সোজা করতে চাই। হিদায়াত প্রাপ্ত বান্দাদের সাথে মিশে আমি আল্লাহর দরবারে হিদায়াত প্রাপ্ত গোলাম হিসেবে যাইতে চাই। তখন ইমাম সাহেব পরামর্শ দিলেন, না যুবক, হিদায়াত প্রাপ্ত বান্দাদের সাথে যদি মিলতে চাও, বর্তমান যুগে আমাদের এলাকায় একজন সেরা ওলি কামেল বান্দা আছে, তিনি হলেন আবুল হাসান। ওই আবুল হাসানের কাছে যায় হিদায়াতের কিছু বাণী শিখে নাও। আল্লাহর গোলাম তখন জানতে চাইলেন কোথায় সেই মাশায়েখ পীরে কামেল ওলি কামেল আবুল হাসান। ইমাম সাহেব ঠিকানা দিয়ে দিলেন, যাও, সে তো মানুষ সমাজে বেশি বসবাস করে না, জংলার কিনারে একটা কুড়ে ঘরে তিনি বসবাস করেন, অমুক জায়গা তার এলাকা, সেখানে চলে যাও তার সন্ধানে। আল্লাহর গোলাম যুবক বান্দা ফজরের নামাজ শেষ করে আবুল হাসানের সন্ধানে বের হয়ে গেলেন। যাইতে যাইতে তিনি অনেক দূরত্ব পথ পায়ে হেঁটে চললেন।
এলাকার একজন যুবকের কাছে পথিমধ্যে জিগাইলেন, আবুল হাসান কি চেনো? তখন সে জবাব দিল, হ্যাঁ আবুল হাসানকে চিনি, তিনি ওলিয়ে কামিল একজন বান্দা, ওই জংলার কিনারে তিনি বসবাস করেন, সেখানে তার কুড়ে ঘর রয়েছে। ঠিকানা নিয়ে যুবক আবুল হাসানের সন্ধানে চলে গেলেন। বাড়ির কিনারায় যাইয়া ঘরের কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যখন যুবক সালাম দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো। একজন মহিলা কর্কশ ভাষায় জবাব দিল, কে তুমি, কি চাও? যুবক বলল, আমি আবুল হাসানের সন্ধানে এসেছি। মহিলা জবাব দিল, পাগলের কাছে আর এক পাগল এসেছে, আবুল হাসানের কাছে এসে কোনো লাভ নাই, তার কোনো আমল নাই, তার কোনো বুজুর্গ নাই, কিছুই নাই। এই পাগলের সাথে দেখা করার চাইতে জংলার একটা গাছের সাথে ঘুমায় থাকা তোমার জন্য ভালো হবে। অতএব এই পাগলের সন্ধানে সে তোমার কোনো লাভ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জবাবটা দিলেন, তিনি ছিলেন আবুল হাসানের স্ত্রী, ওই আউলিয়ার স্ত্রী। লোকটা মন খারাপ করে ফিরে বাড়ির দিকে রওনা হলেন যে তার সাথে দেখা করে আমার কোনো লাভ হবে না। ঘরের স্ত্রী যাকে বলল, একজন পাগলের সন্ধানে এসেছে আর একজন পাগল, এই লোকের কাছে এসে তোমাদের কোনো লাভ হবে না। দিলটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ করে বাড়ির দিকে ফিরে চলতে শুরু করলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে আবার দেখা হলো, যে ব্যক্তির থেকে তিনি ঠিকানা নিয়েছিলেন আবুল হাসানের। লোকটা জিজ্ঞাইল, ওই পীর সাহেবের সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছে? তখন যুবক বলল, না, সাক্ষাৎ হয় নাই। যার ঘরের স্ত্রীর ব্যবহার এত খারাপ, যে স্ত্রী তার স্বামীকে পীর হিসেবে মেনে নেয় না, স্বামীকে বলল একজন পাগল, আর এই পাগলের সন্ধানে এসেছে আর একজন পাগল। আমার স্বামীর সাথে সাক্ষাতের চাইতে জংলার একটা গাছের সাথে ঘুমায় থাকো, তাও লাভ হবে। এই পাগলের সাথে সাক্ষাৎ করে তোমাদের কোনো লাভ হবে না। বলেন নাউজুবিল্লাহ। ঘরের স্ত্রীর ব্যবহারটা খুব খারাপ, এজন্য আমি ফিরে এসেছি, তার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই। তখন পথিক বলল, ভাই এত দূর থেকে কষ্ট করে আবুল হাসানের সন্ধানে এসেছেন, যাই হোক যেমনই হোক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, তার সাথে একটু সাক্ষাৎ করে যান, দেখে যান তার কি ব্যবহার, সে কেমন ব্যক্তি, তার সাথে একটু সাক্ষাৎ করে যান। লোকটা এই কথা শোনার পরে আবার আবুল হাসানের সন্ধানে আবার বাড়ির দিকে রওনা হইলেন। দাঁড়িয়ে রইলেন। লোকটা বলল, কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা জংলা থেকে ফিরে আসবে। সে জংলায় কাঠ কাটে, এই কাঠ কেটে তিনি বাজারে বিক্রি করেন, এর দ্বারা তার জীবিকা নির্বাহ হয়, এর দ্বারাই তিনি সংসার পরিচালনা করেন। প্রতিদিন সকালে জংলায় চলে যান, জংলায় থেকে কাঠ নিয়ে তিনি এলাকায় ফিরে আসেন, বাজারে বিক্রি করেন। আসার প্রায় সময় হয়ে গেছে, দেরি করেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। লোকটা পথিক রাস্তার পাশে দাঁড়ায় রইলেন, ওই জংলার দিকে তাকায় রয়েছেন, অপেক্ষা আছেন কখন আবুল হাসান আসবেন। লোকটা ওই দিকে জংলার দিকে তাকিয়ে আছে, দূর থেকে তাকায় দেখতেছেন মাথায় পাগড়ি পরা, সাদা পাগড়ি, বাঘের উপরে সোয়ার হয়ে লাকড়ির মাথা বোঝাই করে, ওই লাকড়ি বোঝাই করে বাঘের পিঠের উপরে সোয়ার হয়ে আসতেছেন। বাঘ আস্তে আস্তে হাঁটে, এই জন্য একটা লাঠি দ্বারা বাঘকে আঘাত করতেছে। দূরে থেকে লোকটা তাকায় তাকায় দেখতেছে। কাছে আসার পরে দেখলেন হাতে যে লাঠি দ্বারা ওই বাঘকে আঘাত করে, ওটা কোনো লাঠি নয়, ওটা জংলার একটা বিষধর কিংকোবরা সাপ। এই সাপের দ্বারা তিনি লাঠি বানায়া ওই বাঘের শরীর আঘাত করতেছে। তারপরে সাপ আবুল হাসানের গোলামি করতেছে। বলেন সুবহানাল্লাহ। সাপে আবুল হাসানের কোনো ক্ষতি করতেছে না,
জংলার বাঘ যে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, মানুষের ঘাড় মটকায় দেয়, মানুষ খেয়ে ফেলে জংলার বাঘে। কিন্তু এই আবুল হাসানের জন্য এই বাঘ গোলামি করতেছে, বলেন সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, এমন একজন হক্কানি কামেল বীর আবুল হাসান, যার স্ত্রীর ব্যবহার এত খারাপ। সে বলল, পাগলের সাথে সাক্ষাৎ করে আপনাদের কোনো লাভ হবে না। যে পাগল সেই পাগলের সাথে সাক্ষাৎ করতে আসে, এর সাথে দেখা করার চাইতে জংলার গাছের সাথে ঘুমায় থাকলেও লাভ হবে, ফিরে চলে যান। স্ত্রীর ব্যবহার এমন কেন? যেই ব্যক্তির গোলামি করতেছে জংলার বাঘে, যেই ব্যক্তির গোলামি করতেছে জংলার বিষধর সাপ, নিশ্চয় তিনি একজন কামেল বান্দা, কামেল মানুষ। তার গোলামি যদি অবলা প্রাণী করে, নিশ্চয় সে একজন প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহর কাছে। লোকটা আবুল হাসানের সাথে সাক্ষাৎ করলেন, বললেন, হুজুর, সারা জীবন নাফরমানি কাজ করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর হুকুম পালন করি নাই, অবাধ্য কাজ করেছি, দিলটা বড় বাঁকা হয়ে গেছে। হিদায়াতের জন্য, দিলটা সোজা করার জন্য, ইমানের তাজ্জু নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। ফিরে চলে যাইতেছিলাম, আপনার স্ত্রী ব্যবহার বড় খারাপ। সে ঘর থেকে এই জগগুলো আমাকে দিয়েছে। আমি যখন চলে যাইতেছি, পথিকের সাথে দেখা হলো। সে বলল, এত দূর থেকে সফর করে এসেছেন আবুল হাসানের সাক্ষাতের জন্য, সাক্ষাৎ করেই যান, দেখেন লোকটা কেমন। এই জন্য তার কথা শুনে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যেই দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্য আমি আগে পরে কোনোদিন দেখি নাই। যে বাঘে মানুষ খেয়ে ফেলে, আপনি সেই বাঘের উপরে সওয়ার হয়ে লাকড়ির বোঝা নিয়ে এসেছেন, বিষধর সাপ দ্বারা লাঠি বানাইছেন। এরা আপনার কেন গোলামি করতেছে? কিন্তু আপনার স্ত্রীর ব্যবহার বড় খারাপ। স্ত্রী কেন তালাক দেন না, কেন রেখেছেন? তখন আবুল হাসান বলল, হে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি করি, এই জন্য আল্লাহ আমাকে তার গোলামদেরকে আমার গোলাম বানাই দিয়েছে। আমি আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ জংলার বাঘকে আমার গোলাম হিসেবে, বাহন হিসেবে বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলামি করার কারণে কিং কোবরা বিষধর সাপ, তাকে আমার গোলাম বানিয়ে দিয়েছেন। তার দ্বারা আমি লাঠি বানাইয়া বাঘকে আঘাত করি, বাঘ যাতে দ্রুত চলে। আমি আল্লাহর গোলাম হতে পেরেছি, এই জন্য আল্লাহ তার মাখলুককে আমার গোলাম বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন লোকটা প্রশ্ন করলো, হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন? তিনি কেন ভালো কথা আপনার ব্যাপারে বলে না? তখন লোকটা বলল, শোনো, আমার স্ত্রীর ব্যবহার খারাপ, তারপর আমি ধৈর্য ধারণ করি, সবর করি। এই ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ তাআলা আমাকে এই বাঘকে আমার বাহন বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর ব্যবহার খারাপ, যদি তাকে আমি তালাক দিয়ে দেই, বাবার বাড়ি চলে যাবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, ভাইয়ের সাথে দুর্ব্যবহার করবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, এত মানুষের সাথে দুর্ব্যবহার করবে। এই জন্য আমি তালাক না দিয়া অন্য মানুষের দুর্ব্যবহারগুলো আমি আমার উপরে চাপিয়ে নিয়েছি, আমি ধৈর্য ধারণ করতেছি। আমি চাই এর খারাপ আচরণে আমি কষ্ট পাই, এর কারণে আরও মানুষ যাতে কষ্ট না পায়। আর যদি বাবার বাড়ি থেকে আবার দ্বিতীয় বিয়ে হয়ে যায়, এই মহিলা আবার অন্য একজন পুরুষকে যন্ত্রণা দিবে, জ্বালাবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করবে। এই জন্য আমি চাই এর যন্ত্রণা আমি ভোগ করি, এর যন্ত্রণা অন্য কোনো মানুষ জানি না ভোগ করে। এর যন্ত্রণার বিনিময় সহ্য করার কারণে আল্লাহ আমাকে তার জংলার বাঘ, জংলার বিষধর সাপকে আমার গোলাম বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সন্তান যত বড়ই পীর মাশায়েখ হোক, সন্তান কোনোদিন মা বাবার কাছে পীর হইতে পারে না। তার কারণ হলো মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে, মা সে ল্যাংটা কাল থেকে লালন পালন করেছে, মা তার সন্তান সম্পর্কে সব কিছু জানে।
এই জন্য পীর যত বড়ই হোক কিন্তু মা বাবার কাছে সন্তান কোনোদিন পীর হইতে পারে না। পীর যত বড়ই পীর হোক, স্ত্রীর কাছে কোনোদিন সন্তান, স্ত্রীর কাছে কোনোদিন স্বামী বড় পীর হইতে পারে না। তার কারণ হলো স্ত্রী এমন একজন স্ত্রী হয় যে স্বামীর সমস্ত সম্পর্কে সব জানে, রাতের খবর জানে, দিনের খবর জানে, সব কিছু বোঝে। স্ত্রী স্বামীর পাশে শয়ন করে, সে যত বড় কামিল পীর হোক, স্ত্রী কোনোদিন তাকে বড় পীর হিসেবে মেনে নিতে পারে না। এটা আল্লাহ বলেন, যত বড় পীর হোক, স্ত্রী স্বামীকে কোনোদিন পীর হিসেবে মেনে নেয় না। এলাকার মানুষ, এলাকার যত বড়ই পীর থাক, এলাকার মানুষ মন থেকে তাকে বড় পীর হিসেবে মেনে নিতে পারে না। আল্লাহ বলেন যে ধৈর্য ধারণ করে আমি তার উপরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সঙ্গে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রী যে আমাকে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, খারাপ কথা বলে, এগুলো আমি ধৈর্য ধারণ করি। এজন্যই ধৈর্য ধারণ করি, কারণ আমার কাছ থেকে যদি তাকে বিদায় দেই, সে এই দুর্ব্যবহারটা অন্য মানুষের সঙ্গে করবে। আমি চাই দুর্ব্যবহার আমার সাথে করুক, এই দুর্ব্যবহার অন্য কারোর সাথে না করুক। আর এর যন্ত্রণা আমি ভোগ করার কারণে, সবুর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছে, ইজ্জত দান করেছে। জংলায় যে পশুদের সঙ্গে আমি কথা বলি, তাদেরকে আমি যা বলি তারা তাই শোনে, যদিও আমার ঘরের স্ত্রী আমার কথা শোনে না। স্ত্রী সমস্ত লোকদেরকে বলে দেয় আমার স্বামী বড় খারাপ, তার কাছে বায়াত নিয়ে, তার কাছে এসে সওবাত নিয়ে কোনো লাভ হবে না। সবাই বাড়ির থেকে ফিরে চলে যায়, স্ত্রীর ব্যবহার খারাপ দেখে চলে যায়। যে পীর সাহেব যদি এত ভালো হয়, তার স্ত্রী কেন এত খারাপ, এই কথা ভেবে মানুষ দূরে চলে যায়। কিন্তু আল্লাহ বলেন আমি সমস্ত মানুষের দিলে তোমার মহব্বত পয়দা করে দিয়েছি, জংলার পশু পাখির দিলে মহব্বত পয়দা করে দিয়েছি। জংলার হরিণে তোমাকে ভালোবাসবে, জংলার বিষধর সাপ তোমাকে ভালোবাসবে, জংলার বাঘগুলো তোমাকে ভালোবাসবে। এগুলো দেখে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, अगर तू नहीं मेरी कोई शय नहीं मेरा, जो तो मेरा तो सब मेरा है मालिक अल्लाह। তুমি যদি আমার হয়ে যাও, তোমার সমস্ত মাখলুকাত সব কিছু আমার হয়ে যাবে। तू मेरा नहीं है कोई शय नहीं मेरा, ওই আল্লাহ যদি আমার না থাকে কোনো কিছু আমার আর থাকবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় স্বয়ং মাওলাও তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। আমি যদি সেই মালিকের গোলামি করি রে ভাই, আর ওই মালিক যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আমার গোলামি করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র সূর্য দান করেছে। রাতের আধারে ঘরে আমরা যখন বাতি জ্বালাই, প্রতি মাসে মাসে বাতির বিল আসে, টাকা দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়। রাতের আধারে আমাদের এই ব্যয়গুলো হয়ে যায়। আর আল্লাহ যদি ওই সূর্যের আলোটা প্রতি সকালে আমাদের দান করেন, সন্ধ্যা পর্যন্ত জ্বলে, এগুলোর বিল যদি আমাদের দিতে হইতো, কোনোদিন আমরা পরিশোধ করতে পারতাম না। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, তুমি আমার গোলামি করবা, আর আমার যত সৃষ্টি আছে সবাই তোমার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে সিজদা করবা, চন্দ্র তোমার গোলামি করবে, সূর্য তোমার গোলামি করবে, বাতাস তোমার গোলামি করবে, সমস্ত প্রাণী তোমার গোলামি করবে। ও বান্দা, তুমি যদি আমার না হতে পারো, সব কিছু তারপরও তোমাকে সাহায্য করবে। কিন্তু বান্দারে নেমো খারাম করিও না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দারে কোন নিয়ামতের অস্বীকার করবা? এমন কোন নিয়ামত নাই যে তোমাকে আমি আল্লাহ দান করি নাই। শুধু চাই বান্দা তুমি আমাকে সিজদা করবা,
আর আমার সীতার এই বিনিময় আমি আল্লাহ আমার সমস্ত মাকলুককে তোমার গোলাম হিসেবে বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে সহি বুঝ দান করুক, সহি তরিকা ইবাদত করার আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নিক। সকলে বলে আমিন।